সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। পরম পূজ্য পরম কল্যাণ মিত্র শ্রদ্ধা বনভন্তেকেও সশ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করছি। আমি বৌদ্ধ ভিক্ষু গৌতম বুদ্ধের অহিংসা মৈত্রী করুণা ধর্মের অনুসারী। অহিংসা মৈত্রী করুণা চর্চায় আমি নিবেদিত প্রাণ। আমার দ্বারা যেন কারোর বিন্দুমাত্র ক্ষতি না হয়, সর্বদা আমি সচেষ্ট থাকার চেষ্টা করি। কর্ম এবং কর্মফলের প্রতি আমি অসম্ভব বিশ্বাসী, তাই কাউকে আমি আমার জীবনে শত্রু ভাবি না, এবং সেই শত্রুতা মনোভাব নিয়ে কাউকে বাক্য ভানে বিদ্ধ করে যেন বিন্দুমাত্র কাউকে দুঃখ কষ্ট না দিই, সেভাবে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। আমি এই প্রব্রজ্যা জীবনে বুদ্ধ শাসনে কাউকে ক্ষতি করতে আসিনি, বরঞ্চ যতটুকু সম্ভব অপরকে উপকার করার চেষ্টা করি। মহাকারণিক তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের অহিংসা ধর্মের মর্মবাণী করুণা চিত্তে অপরকে বিলিয়ে দিয়ে সুপথে ও সদ্ধর্মের পথে পরিচালিত করার প্রয়াস করি। কারণ নিজের কায় বাক্য মনে সম্পাদিত কুশলাকুশল কর্মই পরবর্তী জীবনের নির্ধারণ করে দেয়। রাগ হিংসা ও অজ্ঞানের বশবর্তী হয়ে ত্রিধারে পাপ অকুশল কর্ম করে এই দুর্লভ মানব জীবনকে আমি অধঃপাতে ফেলে দিতে চাই না, চাই জীবনকে ধন্য সার্থক করতে। বুদ্ধ ধর্মের সদ্গুণাবলী দ্বারা উন্নত জীবন গঠনই আমার জীবনের চরম লক্ষ্য। জীবের জীবন অত্যন্ত ক্ষণিক, অনিত্য স্রোতে সদা প্রবহমান। মাটিতে গড়া কলসির মতো যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। এই মরণ স্মৃতি সদা স্মরণে রেখে বুদ্ধের অহিংসা নীতি ধর্ম হৃদয়ে লালন করে আমার জীবনকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে আমি বদ্ধপরিকর। এই মানব জীবন কত যে মূল্যবান, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই তা অনুধাবন করতে পারেন। আর বুদ্ধ শাসনে প্রব্রজ্যা লাভে আত্মপরহিতে মৈত্রী করুণায় ত্যাগ ধর্ম অনুশীলন করা কত যে মহৎ, জ্ঞানী ব্যক্তি মাত্রই সুবিদিত। জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রকার দুঃখ হইতে মুক্ত হোক। সাধু সাধু সাধু।